যখন পারবেন এটা একদম লো করতে হবে। হ্যাঁ, এটা তো বড় হয়ে গেছে। প্রচুর তেল খায়। হ্যাঁ, না 10 টাকা করে বেচবো, 10 টাকা করে। ও হাফ সিদ্ধ করে লাগে না মিশে যাবে। এমনি হয়ে যাবে। বেসনই হবে না। শেষ হয়ে গেছে না? বেসন কে এখন পাকোড়া ছাড়া হয়েছে, তাই না? পাকোড়া সাড়ে না তো। এত ছাড়েন, হাত দুটা ভিজে গেল দুটা। তাতে করে হাতে লাগবো না পাকোড়া। এটি হলো ভেজিটেবল পাকোড়া। কার্তিক ভাই রেডি করেন। হ্যাঁ। নামাবার সময় ঝাল বাড়িয়ে দিতে হবে, ঝাল, তাতে তেলটা বেরিয়ে যাবে। পাকোড়া আর সারা সময় ঝাল কমে দিতে হবে, তাই তো? আবার চাল কমাই দিছে না? হুম, ঝাল কমে দিচ্ছে। এখন এটা আবার সেম হাত ভিজাই নিতে হবে। হাত ভিজাই এটা হচ্ছে তাই না? পেঁয়াজু। হ্যাঁ, পেঁয়াজ। সাড়ে 9। সাত দিকে লিখে নেই থাকবে। আর সবগুলো সাইজ এক সমান রাখার চেষ্টা করবেন। কার্তিক দা সারবেন নাকি? ততটুকু ধনিয়া পাতা আর মরিচ বেশি হয়ে গেছে, চালের লাই খাওয়া যাইব না পাগলা। না, মরিচ কমে দেখ, 3টে দেখ। 3টে বলছিলাম আমি। 3টা আলাদা করে রাখছি। তারপরে অ্যাড করবো আমরা ভালো ফ্লেভারের জন্য গার্লিক, রসুন। তারপরে অ্যাড করবো লেবু। এটা একদম কোয়ান্টিটি পরিমাণ বেশি খাইয়ে দেবেন। এই কামরুল ভাই এটা দেখে নামেন তো, উল্টায় উল্টায় দিয়ে। ভাইয়ের নাম কি? কামরুল না সুমন? এই তো অ্যাড করবো কি আমরা
ব্ল্যাক পেপার জোস ব্ল্যাক পেপার। পুদিনা পাতা কী করো ব্ল্যাক পেপার এক্সেন্টেল। তারপরে ইউজ করো আমরা চাট মশলা। আপনারা চাইলে MDH এর চাট মশলা ব্যবহার করতে পারেন। চাট মশলা আগে নাম শুনছেন? হ্যাঁ, শুনছি। চটপটি যেহেতু খাওয়া হয়, চাট মশলা। সুগার নট সুগার একটু আমরা আর এটাতে কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নাই। হালকা একটু চিলি সস অথবা টমেটো কেচাপ, ঠিক আছে। লবণটা লবণটা এই ভাই লবণটা তো সেম সম পরিমাণ বেশি হয়ে যাবে, বুঝছেন। ওই যে বলটা দেন, বলটা রাখবো। দেখেন তো বাধা হয়েছে কিনা। উড়ে দিস উড়ে দিস উড়ে দিস। কি বাজা হয়ে গেছে? এই যে বলটা, এই যে আপনার এই যে সুন্দর হয়েছে কালারটা। পুদিনা পাতার বিষ হয়ে গেছে। আপনি কি মিক্স পাকড়ও বানাইতেছেন? পুদিনা পাতা দিবে না, হ্যাঁ এটা তো দেওয়া হয় না, শুধু দিলে আছে। পুদিনা পাতা দেও নাই, তাহলে গান আসতেছে যে রানতে ওইখান থেকে যাচ্ছে। পুদিনা পাতাটা দেওয়া হয় নাই? ছিল, অল্প দেওয়া হয়েছিল। না না, অল্প আর দেওয়া হয় না, দেওয়া আসলো এটা না। না দেওয়া হয় না। হ্যাঁ এটা কি ধনেপাতা সস না? কেডা জানে না যে কেডা সামি 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 এটা কি সস হইছে? এই যে তোমার বন্ধ রাখি মশলা কম দিছে। আপু এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। ওই ডালমুড়ি মশলা রেডি এখানে আমরা প্রথমে হালকা করে একটু রসুন কুচি করে নিই। ব্রাউন কালার দেন, রসুন একটু ফ্লেভার আসবে, মশলা ভালো লাগবে। ব্রাউন কালার হয়ে গেলে এরপরে আমরা যখন
মশলাটা যদি আগে ভালো ফ্রাই করে নেন তাহলে তো এই পেঁয়াজগুলো আদা রসুন পুরোটা সেম পরিমাণে ব্লেন্ড করা আছে। হ্যাঁ হ্যাঁ বাড়ায় দেওয়া লাগে না, এটা হচ্ছে অতিরিক্ত বাড়ায় দিলে মাংস রান্না আছে না, মাংস রান্নার মতো হয়ে যায়, কিন্তু ঝালমুড়ির মশলা নিজস্ব আলাদা একটা ফ্লেভার আছে। না শুরুতে হালকা একটু বাইজা নিবে, যত বাইজা নিবে তত মশলাটা পরবর্তীতে দেখবে সুর আছে। আর আলাদা একটা কাঁচা গন্ধটা যাইবে। কিন্তু আচার তো নাই, কি করবো? হ্যাঁ আচার না থাকলেও কিছু করার নেই, আবার তো চলা যাবে, ওটা রেসিপিতে ঢুকাই দিতে একদম সহজ। লবণ লবণ আমরা আরো অ্যাড করবো পরে। এই আমাদের চিকেন মশলাতে লবণ একটু ভাজা হয়ে গেছে না, এখন আমরা মশলা অ্যাড করে দেবো। সব কিছু করে খালি তো কিছু করবো লাগবে, না করলে শিখবেন কেমন? হালকা একটু পানি দিয়ে কিন্তু আপনার আর কি ঝাল হলো এই বাজারে দিলে মধ্যে যে দাম তো কিস্তি আমার মানে গেছে মাইরে এই মশলা বললে খেতে পাওয়া যাবে না। যে কোনো কাকা একটা আছে সানিল ভাই, ওই আগে লাগে যদি এই সানিল ভাই পানি দাও এই যে পানি দিয়ে চলে ভাই ফুলটা দে, গরম পানি না, না গরম পানি দেন। ওই যেটা বলছি লাল রঙ দে দাও, কতটুকু নিবেন? দাও সব দেন বুঝাই লাগবে। সেটা সেই বড় বেগুনি বাবু বড় বেগুনি বাবু সেটা কলিজাগুলো কই সানে? এখন বাজা করবো এটা লং টাইম রাখার জন্য। তারপরে যখন ভাজা করতে করতে তেলটাও উপরে বাইশে করবো, আবার সরিষার তেল করবো। এখন আর পানি অ্যাড করা লাগবে না। কি হচ্ছে ভাই? চিলি সস দেবো, আসান নাই এখানে চাইলে আমরা আচারের ক্ষেত্রে এটা ব্যবহার করতেছি আমরা না এটাও ব্যবহার করি, আচারও দাও। আচারও ব্যবহার করি। জোল করে আছে No.
আর রাখলে এটা নষ্ট হবে। অবশ্যই কাঁচার দ্বারা রাখতে হবে, ডুবাতে হবে। হয়ে গেছে। এই ওই যে যেটা দেবো একটা একটা দেবো আমি দেবো। না না বাবা কেমন করছে চিকেন আমি বলছিলাম তো আমাদের নিয়ে পরে একদম সাইডে মশলা দিয়ে দেবো, কষায় নিতে হবে। চিকেনটা কিমা করে দিলে ভালো তো হবে চিকেনটা না না রাখবো না, বুঝে দিই। ছোট করে দিলে এটা পুজে ভাই না। আমার বীজটা বলে বিক্রি করতে এটা তো জালমুড়িতে দিবেন, আপনি চুনা করে দিবেন খাইতে যখন দিবেন। আমি তো দিয়ে দিলাম মুড়ি খেতে না এখন যদি আমি ছোট করে দিই তাহলে পাইব না। এখন দেখেন এক পিস যদি সানাল লয়ে থাকবো এক পিস পরে চলে আজকে বাসায় দিয়ে জামুড়ি বানাবো সবাই। হয়ে গেছে। আর সাইড থেকে 5 মিনিট মশলাগুলো উড়ে যায় না মাংসটা সে ধুইলে ভাই মশলা আমাদের মশলাগুলো থাকবে এখানে হ্যাঁ মশলা উঠাইলাম, সব উঠাইলাম, খালি চাট মশলা চিকেন মশলাটা রেখে দেন।